আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম চেষ্টায় বানাতে চাও পারফেক্ট জিপসাম প্রোডাক্ট, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। আজকের এই ভিডিওতে থাকছে জিপসাম প্রোডাক্টের সম্পূর্ণ পদ্ধতি, কিছু প্রো টিপস এবং সতর্কতা। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমার ভালো লাগে, সাবস্ক্রাইব না করলে কিন্তু জিপসাম প্রোডাক্ট তোমার উপর রেগে যাবে। চলো দেখে নিই কি কি লাগবে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিপসাম পাউডার বা প্লাস্টার অফ প্যারিস বলাই চলে। তারপর একে লাগবে পানি, একটা বোল, মিক্স করা স্টিক বা চামচ, সিলিকন মোল্ড, পছন্দ মতো রং যদি রং করতে চাও, আর শেষে একটু ধৈর্য, কারণ শুকাতেও সময় লাগবে। চলো এবার আসল কাজ শুরু করা যাক। জিপসাম প্রোডাক্ট বানানোর পূর্বে আমাদেরকে অবশ্যই মোল্ডগুলো আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং ভালোভাবে মুছে নিতে হবে, কেননা অনেক সময় কিছু ময়লা থাকতে পারে বা পানি থাকতে পারে, যা থাকলে আমাদের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাবে, বাড়িতে বাবলস থেকে যাবে। তাই এই কাজটি করতে কেউ ভুলে যেও না। মিক্সিং বলে আগে পরিমাণ মতো পানি নিতে হবে। এটার পরিমাণটা আমার মতো বিগিনারদের জন্য বুঝে ওঠা একটু কঠিন, কিন্তু কয়েকবার করলে এই ব্যাপারটা বোঝা সহজ হয়ে যাবে। তবে পানি তুমি যতটুকু নিবে তার দ্বিগুণ জিপসাম পাউডার তোমাকে নিতে হবে। যদি তুমি প্রথমবার এই কাজটি করে থাকো তবে অল্প অল্প পরিমাণে মেশাও, না হলে পুরোটা জমে যাবে আর তুমি তাকিয়েই থাকবে। এই মিক্সারটা করার সময় ফ্যান অফ রাখলেই ভালো, এতে জমাট বাঁধার আশঙ্কাটা অনেকটাই কমে যায়। মনে রাখো, একসাথে সব ঢেলে দিও না, তাহলে গুটলে গুটলে হয়ে যাবে, ঠিক পায়েস নাড়াতে ভুল করলে যা হয়। ধীরে ধীরে মেশাও যতক্ষণ না একটা মসৃণ পেস্ট তৈরি হয়। মিশ্রণটা বেশি পাতলা হলে জিনিসটা শক্ত হবে না, আর বেশি ঘন হলে মোল্ডে ঠিকভাবে ঢুকবে না। তাই মিশ্রণটা মাঝারি রেখো, কিছুটা ক্রিমি টাইপ হবে। আর হ্যাঁ, হ্যান্ড গ্লাভস ব্যবহার করো, কারণ জিপসাম ত্বককে একটু শুষ্ক করে দেয়। আর শ্বাসনালী প্রদাহ এড়াতে মাস্ক পরিধান করতেও ভুলো না। এবার মিশ্রণটা সুন্দরভাবে মোল্ডে ঢেলে দাও। স্টিক দিয়ে মোল্ডের কর্নারগুলোর দিক দিয়ে একটু নেড়ে দাও, যেন মোল্ডের প্রত্যেকটা কোণায় মিশ্রণটা পৌঁছায়। আর হালকা করে ঝাঁকিয়ে দাও, ভিডিওতে যেমনটা দেখছো, যেন ভেতরের বাবলস বের হয়ে যায়, ঠিক যেমন মায়ের বানানো কেক ওভেনে দেওয়ার আগে হয়। চাইলে এই সময় রং মেশাতে পারো, কিন্তু বেশি নেড়ে চেড়ে দিও না, না হলে রং আর ডিজাইন দুটোই উল্টোপাল্টা হয়ে যাবে। এখন এটাকে শুকানোর পালা। শুকানোর সময় ফ্যানের নিচে রাখা ভালো, কিন্তু রোদে রেখে দিও না, নইলে ফেটে যেতে পারে, আর তখন তোমার মনটাও ফেটে যাবে। আমার জিপসাম প্রোডাক্ট সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এক্ষেত্রে সময় লেগেছে 30 মিনিটস। তোমার প্রোডাক্ট আরও আগে বা পরে শুকাতে পারে, টেনশন নিও না। তোমার জিপসাম প্রোডাক্ট 24 ঘন্টার পরেও যদি শুকায়, তখনই ডিমোল্ডিং করো, নইলে হয়তো তোমার প্রোডাক্ট ভেঙে যাবে অথবা মোল্ড নষ্ট হয়ে যাবে। ওকে, এবার সবচেয়ে স্যাটিসফাইং অংশ, ডিমোল্ডিং টাইম। আস্তে করে খুলে ফেলো। দেখো কি সুন্দর শেপ হয়েছে। প্রথমবার একটু টেরামেরা হলেও মন খারাপ করো না, আমাদের সিরিজ কাগজ তো আছে, এটা দিয়ে একটু ঘষে নিলে ঠিক হয়ে যাবে। এবার পছন্দের রঙে সাজাও।
আমার কাছে তো জিপসাম প্রোডাক্টে গোল্ডেন, হোয়াইট আর পেস্টেল শেডগুলো দারুণ লাগে। আমি নেক্সট কোনো এক শর্ট ভিডিওতে এই ট্রেগুলোর ওপর পেন্টিংয়ের ভিডিও নিয়ে আসবো। কে কোন থিমে পেন্টিং দেখতে চাও তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, রং করার আগে জিনিসটা পুরোপুরি শুকনো কিনা দেখে নিও, না হয় রং বসবে না আর তোমার ব্রাশও রেগে যাবে। রং পুরোপুরি শুকিয়ে গেলে বার্নিশ বা সিলার দাও একটা সুন্দর ফিনিশিং এর জন্য। এতে জিনিসটাও চকচকে হবে আর দেখতে দোকান থেকে কেনা জিনিসের মতোই লাগবে। মানে তুমি চাইলে বলতে পারো ইম্পোর্টেড আইটেম, হ্যান্ডমেড বাই মি। তো কেমন লাগলো আজকে জিপসাম আর্ট প্রজেক্ট? কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা। জিপসাম কি তোমার কথা শুনেছে নাকি হঠাৎ শুকিয়ে গেছে মাঝপথে? আর আজকে কিন্তু আমি হ্যান্ডমেড সিলার ব্যবহার করেছি। টিউটোরিয়াল চাইলে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। না করলে জিপসাম পাউডার তোমার টেবিলে ঝরে পড়বে। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন নতুন মজার আর্ট আইডিয়া নিয়ে। আল্লাহ হাফেজ।